নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা যে জিনিসটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে এই ভিডিওতে কেকেআর আর মোহনবাগান জাতীয় দল সব কিছু নিয়ে কিন্তু আপডেটটা দেবো। তো একটা অলরাউন্ডার ভিডিও কিন্তু হতে চলেছে। তো প্রথমে যেটা জানাবো সেটা হচ্ছে তোমরা সকলেই জানো বন্ধুরা, মোহনবাগান তারা কিন্তু আইএসএলের সেমিফাইনালে 3রা এপ্রিল মাঠে নামতে চলেছে। তো 3রা এপ্রিল মোহনবাগানের প্রতিপক্ষ হবে নকআউট 2তে যে জিতবে সেই দল। এবং সেই দিনে এই 3রা এপ্রিলে যেমন মোহনবাগানের ম্যাচ রয়েছে তেমনই কিন্তু আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মানে কেকেআর তাদেরও কিন্তু ম্যাচ রয়েছে। তো 3রা এপ্রিল কিন্তু কেকেআরের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে। এবার যেই ম্যাচগুলো নিয়ে কার্যত কিছুটা সমস্যা, কারণ মোহনবাগান সমর্থকেরাও কেকেআরের ম্যাচ দেখে, কেকেআর সমর্থকেরাও মোহনবাগানের ম্যাচ কিন্তু দেখে। মানে অনেক মোহনবাগান ফ্যান আছে যারা কিন্তু কেকেআরেরও ফ্যান, তারা কিন্তু দুটো খেলাই দেখে। কিন্তু সেখানে সমস্যা এটাই, একটা ধাক্কা কিন্তু লাগবে সেই দিনে, কারণ মোহনবাগানের একটা বড় ম্যাচ কিন্তু থাকছে সেই দিনে, মানে সেমিফাইনাল 1। তো সেখানে কিন্তু এই জিনিসটা এইটা নিয়ে কিন্তু কার্যত একটা সমস্যাও এর আগে হয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে রোকা, জাতীয় দলের কোচ রোকা, তিনি কিন্তু রেগেও গিয়েছিলেন এই ব্যাপারটা নিয়ে। তিনি একটা সময় জানিয়েছিলেন, আমি সবসময় বলি যে যাতে আইপিএলের আগে আইএসএল শেষ করা হয়, কিন্তু সেটা কোনোবারেই সম্ভব হয় না। এটা কিন্তু রোকা এর আগে তিনি বলেছিলেন, যেটা কিন্তু অবশ্যই একটা মানে এই দিকটা অন্তত এফএসডিএলেরও ভেবেচিন্তে দেখা উচিত যে যাতে আইপিএলের আগে আইএসএলটা শেষ করা যায়, মানে যাতে কোনো রকম বাধাদান না হয় কোনো খেলা দেখতে, এইটাই কিন্তু হওয়া উচিত। তো এটা একটা ধাক্কা কিন্তু লাগছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দেবো, কেকেআরের একটা ম্যাচ যেটা কিন্তু ক্যান্সেল হতে পারে। ক্যান্সেল মানে কি, পোস্টপন হতে পারে, যেটা 6ই এপ্রিলে রয়েছে কেকেআরের, মানে লখনৌ সুপার জায়েন্টের সাথে কেকেআরের ম্যাচ রয়েছে, যেটা কলকাতায় হবে, কলকাতার কেকেআরের হোম ম্যাচ। তো এই ম্যাচটা কিন্তু শিফট করা হতে পারে অন্য কোনো দিন, কারণ এই দিনে রামনবমী রয়েছে কলকাতায়। তো সেই রামনবমী উপলক্ষে সেই ম্যাচের দিনে কিন্তু পুলিশ প্রোটেকশন সেভাবে দিতে পারবে না, সেই কারণে কিন্তু এই ম্যাচটা চেঞ্জ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। মানে 6ই এপ্রিল পোস্টপন করা হতে পারে, কিংবা অন্য কোনো রাজ্যে হতে পারে। তো পোস্টপন করার সম্ভাবনা কিন্তু প্রবল, অন্য কোনো দিন কিন্তু হতে পারে এই ম্যাচটা। তো এবার দেখা যাক কবে কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।